ও মেরা দীপিকা পাডুকোন কেমন? কুমোরটুলিতে বেশ অনেকবার গেছিলাম, কিন্তু বারাসাতে এরকম দুর্গা প্রতিমা বানানো ঠাকুরের জন্য ভোগ করেছি 5 রকম ভাজা পোলাও। শ্যাম্পু তোমরা কি ফ্রিকোয়েন্টলি চেঞ্জ করো, মানে ব্র্যান্ডটা? এরকম দুর্গা প্রতিমা দেখতে কার না ভালো লাগে? না তোর কোথায় রুকুন আছে দেখাস তো আমাকে। তুই বলি তোর রুকুন জন্মেছে নাকি? ভেরি গুড মর্নিংটা বলতে দে সবাইকে। ভেরি গুড মর্নিং ফ্রম বারাসাত। হ্যাঁ, আমি এখন গৌকে নিয়ে আছি এন্ড আজকে হচ্ছে জন্মাষ্টমী, তাই শুভ জন্মাষ্টমী সকল। আরে এর কথা তো বলতে দিবি। ভগবান, এই দেখো শুরু হয়ে গেল না কি? ভগবান, সকাল সকাল কি হয়েছে তো? পরশুদিন রাত 12টার সময় কানের সামনে একটা এরকম পোকা ছিল, ওই পোকাটা আনতে গেছি, তখন আমার এই পুরো দাঁত দিয়ে পুরো মাংসটা উঠিয়ে নিয়েছে, মানে এইভাবে মানে ধরে রয়েছে। আর আমার তো রক্ত গড়গড় রক্ত, এখন প্রচন্ড ব্যথা। এই জায়গার কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। সেরকম ব্যথা। এখন বাবা সেটা বেটাডাইন দিয়ে এখন পুরো মাকে পুরো ড্রেসিং করে দিচ্ছে। বাবা বাথরুমে ছিল, বাথরুমে দিয়ে দৌড়ে ব্রাশ ট্রাশ খেয়ে দৌড়ে এসে আমার এই ব্লাডটাকে, মানে ব্লাডটা বেরোচ্ছিল তো খুব গড়গড় করে, ব্লাডটাকে বন্ধ করলো। ঠিক এই বছর জানুয়ারি মাসে 26শে জানুয়ারি ঠিক আগের দিন কোকো আমার ঠিক এই ঠোঁটের মধ্যে দাঁত বসিয়ে দিয়েছিল বিষাক্ত ভাবে। সেটাকে তো তোমরা সবাই জানো মোটামুটি ভিডিওর মাধ্যমে। তো দুপুর এখন 12:30 বাজে। এই মুহূর্তে আমি রাস্তায় বেরিয়েছি, একটা মিরার লাইট কিনবো, একটা কাবার্ড কিনবো, আর জন্মাষ্টমী পুজোর জন্য কিছু টুকটাক ফল টল এগুলো আমাদের। ঠিক আছে, আমাকে দিয়ে দিস। এই লাইটটা আমি নিচ্ছি আজকে। এই যা বৃষ্টি একেবারে শুরু হয়েছে, এ চলবে এখন প্রত্যেক দিনে এক ঝামেলা। আজকে সন্ধ্যাবেলায় বাড়িতে জন্মাষ্টমীর পুজো হবে, আর এদিকে প্রিয়ামটাই নেই একদম। মানে বিয়ের পর থেকে আজ অব্দি যতবার জন্মাষ্টমীর পুজো হয়েছে, ও বাড়িতে মালপোয়া থেকে শুরু করে তালের ক্ষীর, তালের বড়া, এই সমস্ত জিনিস বানাতো। এবারটা সত্যি খুব মিস করছি, বেটা থাকতে পারছেন এবারে আসে বাজে। ওই জন্য বাড়িতে এবারে মালপোয়া বা ক্ষীর বা তালের বড়া এইগুলো কিছুই বানানো হচ্ছে না, সবই আমাদের কিনে নিয়ে আসা হয়েছে। জাস্ট বৃষ্টিতে ভিজে আমি বাড়িতে আসলাম, স্নানটা করলাম, দেখলাম যে বাইরে একটু রোদ্দুর রয়েছে, না চলো একটু বেরিয়ে যাই। তার মধ্যে আজকে অজয়দের বাড়িতে নেমন্তন্ন আছে, মানে অজয় দার বাড়িতে, ফ্ল্যাটে নয়, জন্মাষ্টমীর নেমন্তন্ন। বারাসাত গভর্নমেন্ট কলেজ, চল তো দেখি ওখানে দুর্গা ঠাকুর কিরকম বানাচ্ছে, একবার দেখে আসি। কুমোরটুলিতে বেশ অনেকবার গেছিলাম, কিন্তু বারাসাতে এরকম দুর্গা প্রতিমা বানানো এই প্রথমবার আমি আসছি জায়গাটাতে। এটা 7 ফিট আছে দুর্গা প্রতিমা, চালা নিয়ে হবে 9 ফিট। তো এটা কিরকম আসতে পারে? 26 পরে হবে, ভালো করে নাকি বলছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি আমি। ওটা আপনার এই বেনারসি কাপড়টা দিয়ে এরকম দুর্গা প্রতিমা দেখতে কার না ভালো লাগে? পুজো আসছে ভাই, কেমন লাগলো বানানোটা দেখে? আমাদের মোটামুটি কুমোরটুলির এক্সপিরিয়েন্সটা আছে, কিরকম কি রেট হয় না হয়। তবে এখানে তুলনামূলক 3-4 হাজার টাকা হলেও বেশি লাগছে, বাট ওই স্টিল ওই কুমোরটুলি থেকে এইদিকে নিয়ে আসতে গেলে ওই রটিপাড়া যা পড়ে যাবে, তা মোটামুটি পুষিয়ে যাবে এখানে। মৌচাক, তোমার মালাই খেতে এসে গেছি, মানে মালাই, তোমার মালাই না, মালাই চা খেতে এসে গেছি। তো নর্মাল দুধ, এটা হচ্ছে আমার মালাই। তো মা দুর্গা হয়তো আসছেন, হ্যাঁ মর্তেই আসছেন, তবে মর্তে যারা আমাদের মহিলারা আছেন তাদেরকে চেষ্টা করুন একটু সম্মান দেবার, এর থেকে বেশি আর কিছু চাওয়ার নেই একদম। যারা সম্মান অবশ্যই যারা ডিজার্ভ করে, জীবনে সম্মান তো সবাই ডিজার্ভ করে না, ছেলে মেয়ে উভয়ে। এই আরজিগড়ের এই কেসটা নিয়ে যে নোংরামো জায়গায় চলে যাচ্ছে দিনের পর দিন, আর ভালো লাগছে না একদম। কিছুই না, জাস্টিসটা পাক, এটাই মন থেকে চাইবো একদম। পাই দিবে। শ্যাম্পু তোমরা কি ফ্রিকোয়েন্টলি চেঞ্জ করো, মানে ব্র্যান্ডটা, নাকি একই ব্র্যান্ড তোমরা স্টিক করে দেবো? আমার কোন হিসাব নেই, আজকে এই কালকে ওই। বলছি এই তেলটা কিনবি উকুন মারা? না তোর কোথায় উকুন আছে দেখাস তো আমাকে। তুই বলি তোর উকুন জন্মেছে নাকি? আচ্ছা তো তোর লাগবে, কিন্তু নিয়ে নেই উকুনটা। আমি এখানে ভাটিকাও ইউজ করেছি, তারপর প্রেস মিলে সেভাবে আমার ইউজ করা হয়নি, এটা আজকে আমার কেনার ইচ্ছা আছে। প্লাস এখানে কোন এটা কি চিক ডিমটা নেই, তো ডিম আছে। প্লাস এখানে গার্নিয়ার টাগ ইউজ করতাম, প্যান্টিন ইউজ করেছি,
সানসিল্ক তো ইউজ করতে আমি কোনটা নেবো সেটাই বলছি, রেটটা ভালো হবে। একটা জিনিস অর্ডার দিয়েছিলাম সেটা আজকে এসছে। আমাদের ওয়াশরুমের জন্য একটা মিটার অর্ডার দিয়েছিলাম, তো যে পুরোনো মিটারটা ছিল ওটাকে এখন ক্যান্সেল করে দেবো। সুন্দর প্যাকেজিং করে দিয়েছে। এই হচ্ছে যে মিটারটা আছে, একদম সিম্পল। এন্ড এই মিটারটা আমি ঠিক এই জায়গাটা প্লেসমেন্ট করেছি, তার উপরটাতে এই যে কার্ভ যে লাইটটা নিয়েছি এটা আমি লাগাবো আর কি। এই হচ্ছে আমার নবাব নন্দিনীর অবস্থা। উনি বিন ব্যাগটা যে এত ভালোবাসেন, উনি শুধু ওইখানেই শুয়ে রাখতে চান। খাটিয়ে ওঠো, খাটিয়ে ওঠো, খাটিয়ে ওঠো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ও বাবা রে, ওরে বাবা, ওরে বাবা, বাবা রে বাবা। আমি ভেবেছিলাম যে এবারে কিছু করতে পারবো না, মানে হাতে এই ব্যথা নিয়ে তার সবই ঠাকুরের দয়া, সবকিছু মানে মোটামুটি করছি। পোলাও, পায়েস, সুজি হয়ে গেছে, লুচি করবো, আর পাস্তা ভাজা করবো, পনির করবো। আচ্ছা, এখানে পোলাও হচ্ছে, এদিকটা হচ্ছে পায়েস, এখানে হচ্ছে ঠাকুরের জন্য 5 রকম ভাজা হবে। আর আমাদের এই খাবারের টেবিলটাকে পুরো গঙ্গা জল দিয়ে পুরো পরিষ্কার করে এখানে কলা পাতা দিয়ে ঠাকুরের সমস্ত এখানে ফল থেকে শুরু করে মোয়া, ক্যাডবেরি ইত্যাদি সব এখানে রাখা হয়েছে। এখানটা হচ্ছে ঠাকুরের সুজি রাখা আছে। আজকে একটা নিজের হাতে জিনিস করবো, যেটা আমি কখনো করিনি। হ্যাঁ, অনেকে হয়তো করতে পারো, বাট আমার কাছে নতুন একদম। সেটা হচ্ছে আমাদের এই বাথরুমের গ্রিলের জন্য কালো রং নিয়ে এসেছি, সেটাকে রং করবো। এর আগে কোনোদিন আমি রং টং করিনি। এইসব রং টঙের কাজগুলো আমার বাবা বেশ ভালো পারে, তার সাথে প্রিয়মও কিন্তু এইসব জানলা দরজার রংগুলো ওর বেশ এগুলোতে ওস্তাদ আছে এগুলোতে। আমার তো এগুলো করা হয়নি। এই যে গ্রিল জানা, এটা অ্যাকচুয়ালি ব্লু কালারের ছিল, তো আমার ব্লু কালারের গ্রিল একদম ভালো লাগছে না, ওইটাকে পুরো ব্ল্যাক করছি। প্লাস এই বাথরুমটাকে কিছু ডেকোরেশন করবো আর কি। কিছু কিছু কাজ হয়েছে, এখন কিছু কিছু পেন্টিং আছে। বেকার মিস্ত্রি খরচা করে কোনো লাভ নেই, নিজেই করে নেওয়া যায়। তো রাত এখন 8টা বাজে, তো আমার মা এক্ষুনি জন্মাষ্টমী পুজোতে বসবে, যেন মা নিচ থেকে উপরে ডাকলো, বলে ঠাকুরকে স্নান করাবে। আর আমার স্নান তো হয়ে গেছে দুপুরবেলা, ঠাকুর এখন স্নান করবে। আজকে জন্মাষ্টমীর দিন গোপাল ঠাকুর, লক্ষ্মীনারায়ণ, জগন্নাথ ঠাকুরকে গোলাপ জল এবং কেশর চন্দন দিয়ে চান করিয়েছি। ঠাকুরের জন্য ভোগ করেছি 5 রকম ভাজা, পোলাও, পনির, পায়েস, আর এখানে লুচি, সুজি। আজকে একটা জায়গা থেকে আমি ফিরছি এখন, ডাইরেক্ট একদম চলে যাবো অজয়দার বাড়িতে। অজয়দার বাড়ি বলতে হচ্ছে অজয়দার ভাইয়ের বাড়িতে। তো ওখানে গিয়ে আজকে জন্মাষ্টমীর একটু পুজো আছে, ওখানে যেতে বলেছে আমাকে ওরা। যাওয়ার আগে একটু মৌসাক থেকে মিষ্টি নিয়ে নিচ্ছি আমি। দিয়ে দিন। রাত্রির এখন প্রায় অলমোস্ট 10টা 20 বেজে গেছে। অজয়দার বাড়ির দিকে যাচ্ছি। বাড়িটা সাজিয়েছে, মিষ্টি শুধু দিও, আর কিচ্ছু দেবে না। কিন্তু অজয়দার বাড়িতে এসেছি, ঠাকুরের প্রসাদ তোসাদ খেলাম। এই আলুদমটা জাস্ট একবার মুখে নিয়েছি। আমি ভাবলাম হয়তো রিমি বা দিদি হয়তো করতে পারতাম, দিদি আমাকে বললো আমার বর করেছে। হেভি হয়েছে আলুদমের টেস্টটা। এখন হালকা ফুলকা বৃষ্টি শুরু হয়েছে, আর ঘড়ির ঘাটে এখন ঠিক রাত 12টা। এই সময় এখন পড়ি সুদীপ, মেজুদি সব বেরিয়ে যাচ্ছি আমরা। কোথায় দেখি, দেখি ছেড়ে দাও না তুমি ওকে। শিগগিরি চলো 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 চলো। ওরে বাবা, ও মেরা দীপিকা পাডুকোন, কেমন আছো? হেভি লাগছে দেখো তোকে, নাইস পোজ। আমার সুন্দরী ইজ ব্যাক। সানগ্লাসটা পরো একটু, সানগ্লাসটা একটু পরো। ও বাবাই, হ্যাঁ মোটামুটি রাত্রি এখন প্রায় 1টা বাজে। ওর সাথে এখন এই খুনসুটিগুলোই চলছে। কি করবো? আচ্ছা এইটা সকালের শুরুটা এটাতে শুরু হয়েছে, রাত্রির শেষটা ঠিক এইভাবে আমরা করছি একদম। চলো টাটা এন্ড গুড নাইট।